তরিকতের কিছু হিসাব নিকাশ আছে। ইবাদত হইল হক করলা হকের উদ্দেশ্যে, আর হক করলা ইবাদ, আবাদ ইবাদত। আমাদের মধ্যে আবাদে ইবাদত আছে। আমরা গুরু কেন ধরি? আবাদে ইবাদতটা কি আমরা তাহা বুঝি কিনা? হক করলার উদ্দেশ্যে যে ইবাদত, সে বিষয়টা আমরা সবাই বুঝি, যে মালিকের উদ্দেশ্যে আমরা সালাত করি। কেন করি? সালাতে মানুষকে খারাপ কাজ থেকে ভালো করে। একজন করে মানুষ যদি একত্র করে নামাজ পড়ে ভালো হইতো। বাংলাদেশে যেটি মসজিদ মাদ্রাসা আছে, এদেশে কোনো খারাপ মানুষ থাকতো না। এখন আমি যে ভালো হইতে পারি না, এটা কি আমার দোষ না সালাতের দোষ? আগে মসজিদ ছিল কাঁচা, মানুষের ইমান ছিল পাকা। এখন মসজিদ হয়ে গেছে পাকা, মানুষের ইমান হয়ে গেছে কাঁচা। ইমান পাকা করতে হবে, আগে মুসলমান হতে হবে। আসসালাতুল মিরাজুল মুমিনিন কোথাও লেখা নাই, আসসালাতু মিরাজুল মুসলিমিন লেখা নাই, আসসালাতু মিরাজুল ইনসান লেখা নাই, আসসালাতুল মিরাজুল মুত্তাকিন লেখা নাই, আসসালাতুল মিরাজুল মুমিনিন। মুমিন বান্দার সাথে সালাতে মিরাজ হবে। যে সালাতে মিরাজ হয় না, ওটা ফাউলিল মুসাল্লিন। হক কল্যাণ উদ্দেশ্যে ইবাদত সালাত। এখানে সূরা মারিজের 23 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতিহি। সূরা মারিজের 23 নম্বর আয়াত, ওয়াল্লাযিনা আমানু সালাতিহিম দাইমুন। সর্বক্ষণ তুমি সালাতে ডুবে থাকো। তার জন্য তরিকতের কিছু কাম কাজ আছে যেটা দেখে শিখা, দেখে শিক্ষা আসলে নাই শিক্ষা। আপনি তরিকতের মানুষ হলে তরিকতের প্রথম একটা কর্ম আছে, আপনি ঘুম থেকে জাগরণ, সকাল হয়েছে, আপনি ঘুমে থেকে আর জাগেন নাই, অনন্তকালের জন্য ঘুমাইয়া গেছে, আর একটা দেশে যাত্রা করলেন। যখন জাগরণ করলাম, আমি একজন মানুষ হিসাবে আমার প্রথম কর্তব্য, আমি এই পাওটা যে মাটির মধ্যে নামাবো, এই মাটি থেকে আমার সৃষ্টি। আমার মাটি থেকে আমাকে বিদায় করে পরম বন্ধুর বাসরে পৌঁছে। ঘুমে থেকে উঠবেন, কোরআনে আল্লাহ বলছে আমি বাতাসের মাধ্যমে জীবের সুসংবাদ দুঃসংবাদ পৌঁছে থাকি। বিজ্ঞান আবিষ্কার করছে ব্যারোমিটার, আপনার আমাদের মধ্যে মালিক ব্যারোমিটার দিয়ে দিছে। এই জন্য এই যে নাকের দুই পাশে দুই ফোড়া, এর ফক্রান্তির গোড়া। নাক ধরে দেখবেন আপনার যাত্রাটা কি, নিঃশ্বাসটা কি ডাইন নাকে না বাম নাকে? ডাইন নাকে নিঃশ্বাস ধরে এটা আপনার ভজন শুরু হইল। করো মাটিতে পাউটা রাখার আগে বিসমিল্লাহ বইলা মা করে 3টা ডাক দেন। মা তোর মধ্যে চলাফেরা করবো, আবাদ করবো, গাড়ি চালাবো সারাদিন। সন্তান তুই দেখে রাখিস সম্মান ভক্তি দিয়া। বিসমিল্লাহ বলে পাউটা বাড়াইলেন, এটাই শেষ না, আর একটা শেষ ভক্তির জায়গা আপনার রয়েছে, এটা তাজিমি। ভক্তি দিয়া যে রাস্তা দিয়ে আমরা আসছি, যে চরণ তলে জান্নাত, রাসূল বলেছে 3 প্রকার লোকের জন্য দুনিয়া আখিরাত অন্ধকার। এক প্রকার হলো মা বাবার অবাধ্য সন্তান, 2 নম্বর স্বামীর অবাধ্য স্ত্রী, 3 নম্বর গুরুর অবাধ্য ভক্ত। দুনিয়াও নাই, আখিরাত অন্ধকার। ওই মায়ের চরণে যে আপনি কদম বুঝ করেন, আপনি একা গেলে হবে না, সহধর্মিনী থাকলে তারেও নিয়ে যান, আপনার সন্তান থাকলে তারে নিয়ে যান। সকালবেলা ছোট বড়কে শ্রদ্ধা করবে, বড় ছোটকে স্নেহ করবে। এই যে শুরু হয়ে গেল ধর্ম, সধর্ম, আবাদি ভাবে আমরা সবাই একান্ন ভক্ত, একসাথে খারাপ। আমরা ভাইয়ে ভাই বিবাদ করব না, কারণ আল্লাহ বলছে রক্ত সম্পর্ক ছিন্নকারীকে আল্লাহ পছন্দ করে না। আমার ভাইয়ের ঠকাই আমি জমি লিখে নিব না, বোনের ঠকাই জমি লিখে নিব না। হকদারের হক যিনি নষ্ট করেন তারা আল্লাহ পছন্দ করে। ইবাদত শুরু হয়ে গেছে, আপনারা জানেন, কিন্তু মানেন কিনা সেটা একটা বিষয়। অবহেলা না করে কইলে মা বাবার রহমতের হাত যে সন্তানের পিঠের উপর বোলাইয়া দেয়, ওই দেহটা নিষ্পাপ। নিষ্পাপ দেহের বন্দেগী আল্লাহ পছন্দ করে। যার মা বাবার ভজনই নাই, তারা দিকে গুরু ভজন আশা করা যাইব? আরে
চলবো অনেক দূর। তার জন্য ভজন উপযোগী একটা দেহ পয়দা করতে হবে, সেটা হলো অপরাধ মুক্ত। যে দেহের বাদী আছে নিশ্চয়ই তার বিচার হবে। প্রত্যেক দিনের জমা খরচ হিসাব করেন। যে ঘুমে থেকে উঠে আসছে, আবার ওই ঘুমে যাওয়ার আগে মনির সরকার একবার ভাবি, জালাল সরকার ভাবি, যত মানুষের সাথে ডিলিংস করলাম আজকের দিনে, টাকা পয়সা লেনদেন করলাম, চলাফেরা করলাম, আমার সন্তান পরিবারবর্গ যাদের সাথে আমি মিশলাম, যাদের অভিভাবক আমি, আমার ব্যবহারে কেউ মনে কষ্ট হয়ে গেল। আল্লাহ বলে, তুমি যার মনে কষ্ট দিলে সে যদি ক্ষমা না করে আমি আল্লাহ ক্ষমা করবো না। সম্ভব হইলে যদি কেউ কষ্ট পেয়ে থাকে, পরের দিন যাই একটা হাত ধরেন, পাও ধরেন, এক কাপ চা খাওয়াইয়েন, একটু কোলাকুলি করে মাপ চাইয়েন, ছোট হইবেন না। বাধিমুক্ত একটা দেহ আর ব্যাধিমুক্ত একটা দেহ, তার জন্য গুরুত্বপূর্ণ দুইটা বিষয় জানবার জন্য, বুঝবার জন্য। একজন জাহির এলেম আর একটা বাতিন এলেম। বাতিন এলেম এটা আপনি মুর্শিদে মোকাম্মেল ছাড়া আপনি পাবেন না। জাহির এলেম স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, পাঠ্যপুস্তক, হাদিস কোরআনে আছে। এই জন্য বাতিন এলেম শেখার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যেতে হবে। এ পর্যন্ত রাখলাম। তবে মনির সরকার বাজান, আমি তোমার জবাবে সন্তুষ্ট, চাই না বেহেস, চাই না দুজক, শুধু চাই তোমার চাওয়াটা খুব সুন্দর। এই এই বইয়ে থাকো, আর দুনিয়া বইরা যা সব তোমার একাই পাশাপাশি বলো, একটা চাই বইয়ে থাকো। কেমনে থাকো? একটু চেতন থাকো। দেওয়ানের একটা গান গাই, ঘুমাইলে